আমি, আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড ওইদিকে দুজনে আছে। দেখো আমরা রাসমেলা ঘুরতে এসেছি, তাও দেখাচ্ছি। মানে চালু করছি, কি কিছু বলবি? এদিকে আসছো বলবি না, কিছু বুঝতেছি না কি করবো। আমি কিছু বুঝি। আমরা চারজন আসলাম মেলা, ওইটা মুখটা দেখাইলাম। এই যে এখন মেলা ভিডিওটা দেখা করতে। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে 25শে নভেম্বর, আর আমরা আজকে গিয়েছিলাম রাসমেলাতে, যেখানে মানুষ দূর দূর থেকে মেলাটা দেখতে আসে। সেখানে তো আমাদের এখানেই মেলাটা, আর আমরা যাবো না সেটা তো কখনো সম্ভব না। আর আমরা তিনজন তো অনেক আগের থেকে প্ল্যান করা শুরু করে দিয়েছি যে আমরা কবে মেলাতে যাব। আমরা তো প্রায় দুর্গাপুজোরও আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে রাসমেলাতে এবার আমরা তিনজন একসাথেই ঘুরতে যাব। তো যেমন কথা আজকে আমরা বেরিয়েও পড়লাম। তো সবার প্রথমেই দেখো আমরা ঢুকে কিন্তু দেখছিলাম যে স্টেজে কিন্তু খুব সুন্দর নাচ করছিল মেয়েগুলো। আর কতটা ভিড় দেখেছো একবার? এটা তো তাও কিছুই না, এর থেকে তো বেশি আরো ভিড় হয়। আমার তো মনে হচ্ছিল যে আজকে তো অন্য দিনের তুলনায় একটু কমই ভিড় আছে। যাই হোক, তারপর আমরা স্টেজের সামনে যেন অনেকগুলো ছবি তুলেছি। এতটা ছবি মনে হয় আমরা মেলার ভেতরটা তো অত তুলিনি। কি যে করতেছি আমি নিজেও জানি। তারপর আমরা ওদিক থেকে অন্য দিকটাতে গেলাম, যেখানে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। এগুলো কিসের ব্যাগ আমি ঠিক বলতে পারলাম না। এগুলো কোনো প্লাস্টিকের ব্যাগ ছিল না, এগুলো তোমরা দেখেই বুঝে যাচ্ছ আমি জানি, কিন্তু আমি ঠিক বলতে পারছি না। এত ভাববে নাকি চল কাপ কিনা দেই, চা খাওয়াবি খাইবা না খাই ভিডিও বন্ধ লাগে। আমার এই খাওয়াটা গন্ধটা ভালো লাগে না একদম রে, আমার পেটটা ব্যথা করে। সেই ও কানের ভিতরে কিনা দে। ওই কি সুন্দর দাদা। আর এই দোকানটাতে দেখো সাইডে না এত সুন্দর সুন্দর কানের আর কি কালেকশন ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আমি কিন্তু মানে দুঃখের ব্যাপার আমি কিনতে পারিনি একটাও। ভাবলাম যে অন্য সময় বাজার থেকে কিনে নেব। আর গাইস তোমরা কি বলবে, এই টেডি বিয়ারগুলো আমার এত পছন্দ হয়েছিল, আমার তো কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, আমরা তো ভিখারি মানুষগুলো গিয়েছি মেলাতে, আমরা কি আর কিনতে পারি? আর কেউ যে একটু গিফট করবে, আর আমার বান্ধবীগুলো যে এক একটা গিফটে ওদের কাছে আর কি চাবো গাইস। আর এদিকে আমার নাটক দেখছো, আমি কিছু কিনি বা না কিনি কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই বানাবো। তার মধ্যে আরেক কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে? মেলা বাড়িতে গিয়ে আমার পেয়ে গেছে বমি। এখন আমি কি করি, ওখানে একটা জায়গাও পাচ্ছিলাম না যে আমি বমি করব। তারপরে কি অবস্থা গাইস, এদিক থেকে ওদিক খালি দৌড়াদৌড়ি। খাওয়ার টাইমে ওদের তো মোমো খেতে দেয়নি, আমি ঠিকমতো মোমো খাচ্ছিল, তখন আবার আমার পেয়ে গেছে বমি। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম, কি অবস্থা আমার। কিন্তু এদিকে আবার ফটো আর ভিডিও করার কিন্তু এনার্জি ঠিকই আছে। এত ভাববে নাকি তুমি ভাবো তোমরা তো নিজেরাই শুনলে, এটা ছিল একটা মোমোর দোকান, ঠিক আছে? ওরা মোমো খাচ্ছিল, আর ওখানে আমার পেয়ে গেছিল বমি। তাও আমার দেখছো ভিডিও, তাও আমি করেই যাচ্ছি। আর আমরা যে এখানে কি করছিলাম, প্রিয়াঙ্কার চুলটা দিয়ে ক্যামেরা খালি ঢাকছি আবার নামাচ্ছি, আমি নিজেই জানি না, ও জানে না কি করছিলাম আমরা। কি করতেছি এদের পুরো প্লেট সাফ হয়ে গেছে গা। আর এদেরকে দেখলে তো আমাকে না দিয়ে ওরা একা একা কিভাবে মোমো খাচ্ছিল। আর তোমরা আবার সত্যি সত্যি ভেবে বসো না, আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্য আমি আর মোমো খাই। আর এইদিকে এই মহারানীকে দেখো, এ নাকি টাকা বাঁচায়, এত জানো না তো কিপ্টেগিরি করছিল এখানে এসে। আমরা বলছিলাম যে এটা খাবি ওটা খাবি, ও বলছিল যে না টাকা সেভ কর। আবার শেষমেশ কিন্তু নিজেই বারবার খেয়ে চলছে একটা করে। আর কারা কারা এই বড় নাগরদোলনাটাতে উঠতে ভয় পাও একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আমার কিন্তু খুবই ভয় লাগে, আমি তো আজ পর্যন্ত উঠিনি, আর ভাবছি যে উঠবও না কোনোদিন। আর এই ভূত বাংলাটাতে কে কে গিয়েছো এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না আগের দিন গিয়েছিলাম, আমার তো খুবই ভয় লেগেছিল। আর অতটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু আমার একটু বেশি ভয় লাগছিল আমি জানি। আর আজকে আমরা এমনি সামনের থেকে একটু কয়েকটা ছবি তুলে এসে পড়েছিলাম, আমরা ঢুকিনি। আমি বললাম না আমাদের একটা কিপ্টে বান্ধবী আছে, ও বলছিল যে টাকা বাঁচাতে। আর ঢুকিনি, ভালোই হয়েছে। আমি যে একটা ভয় পাই, আমি ঢুকলে তো মানে চিল্লিয়ে পুরো ওদের কান কোন শেষ করে দিতাম।
আর আমাদের গ্রুপটা কিন্তু একদম দেখো ট্রিও গ্রুপ, কিন্তু আমরা হচ্ছে 3 জন ফ্রেন্ডই ছিলাম। আর আমি না ভাগ্য করে এই 2 জন ফ্রেন্ডকে পেয়েছি যাদের সাথে ঘুরলে কিন্তু আমার মন পুরো ভালো হয়ে যায়। আর আমাদের মধ্যে কিন্তু অন্য ফ্রেন্ডশিপের মধ্যে মানে অতটা হিংসে বলতে কিছু নেই, মানে যেমন অন্য ফ্রেন্ডশিপে হয় না যে ওর সাথে থাকে, ওর সাথে ফটো তোলে, মানে কেমন একটা হিংসে করে, আমাদের এই 3 জনের মধ্যে কিন্তু নেই। অন্য ফ্রেন্ডদের কথা আমি বলতে পারলাম না, কিন্তু আমরা 3 জন আর কি একসাথে করলে আমাদের তো খুবই ভালো লাগে। আর আমাদের গ্রুপে যদি কারোর সাথে কারো ঝগড়া হয়ে যায় না, আর যে অন্য কেউ থাকে ও কিন্তু দুজনের মধ্যে মানে সব কিছু সলভ করে দেয়। এই কয়েকদিন আগে আমাদের মধ্যে আর কি ঝগড়া হয়েছিল, অন্য কেউ আর কি সলভ করে দিয়েছিল, মানে আমাদের ফ্রেন্ডসের এই যে প্রিয়াঙ্কা যে আছে ও আর কি ঠিক করে দিয়েছিল। তো আমাদের মধ্যে ওরকম আর কি কিছু নেই, সব ঠিক হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো আমরা একটা ভিডিওর জন্য আর কি অ্যাক্টিং করছিলাম আর কি, কোনো একটা দোকানে ঢুকবো, মানে আমাকে দেখাবে যে এটা আর কি কিনে দেবে নাকি জানি না, তো ওরকম কিছু ছিল। তো সেই শর্টের জন্য আমরা দেখো কোন কোন দোকানে ঢুকছি, গিয়ে তারপরে রাস্তায় এদিক থেকে ওদিক মানে করছি, আর পেছনে একজনকে ভিডিও করতে বলছি। একজনকে বলতে কি ওই অমরি আর কি ভিডিওগুলো করে দিচ্ছিল, আমাদের সাথে যে আরেকজন ছিল। তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙামন পেলেছ নরম, এত ভাববে নাকি তুমি ভাবো। তোমাদেরকে একটু আগে আমি বললাম না আমাদের ফ্রেন্ডশিপের কথা, দেখো একটু আগে করে দিচ্ছিল ওর সাথে আমার ভিডিও, এখন ও হচ্ছে প্রিয়াঙ্কা আমাদের মানে আমাদের দুজনে আর কি করে দিচ্ছে। তো এটা আমাদের মধ্যে সব থেকে ভালো একটা জিনিস যে কেউ আর কি কিছু মনে করে না যে কারোর সাথে ভিডিও। আর এই শর্ট ভিডিওগুলো দেখতে হলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে। আমি কিন্তু সবগুলো ভিডিও আপলোড করে দেবো, তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারবে না। ভাগটাও দিয়ে দেব, শুধু দেবার ফাঁকে তোমার একটা ছুঁয়ে নেব, চেয়েছিলাম এমন। আর এগুলোও ছিল হচ্ছে একটা শর্ট ভিডিওরই আর কি, মানে নাটক করছিলাম আমরা। তো এত হাসি পাচ্ছিল, মানে ওকে আমি বলছিলাম যেভাবে ভিডিওটা করতে, ও না উল্টো আর কি করেছিল, ও পুরো দোকানটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল, আমি বলছিলাম আমাদেরকে আর কি ঘুরিয়ে দেখাতে, তো ওইটার জন্যই খুব হাসি পাচ্ছিল আর একটু উল্টো পাল্টা হচ্ছিল। তো আর দেখো প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে আমাকে একটু ঘোরাতে, ও এমন ঘুরিয়েছে আমার তো মনে হয় পুরো রাস ঘোরা হয়ে গেছে। আর এখানে আমি বলছিলাম যে ওদেরকেও আমি একটু ঘোরাবো, কারণ আমি ভিডিওটা করব। তো ওরা এত লজ্জা পাচ্ছিল, মানে আশেপাশে আর কি অনেক মানুষ ছিল, আর মেলাতে তো অনেক ভিড় ছিল না, তো আমরা একটা দোকানের মধ্যে আর কি ফোনটা সেট করে ভিডিও করছিলাম, আর লোকগুলো কিন্তু সামনে খাচ্ছিল। আমাদের মানে লজ্জা বলতে কিচ্ছু নেই, আমরা দোকানের সামনে কি সুন্দর ভিডিও করছিলাম। আমার তো নাই, এদেরকেও মানে আমি ওর পাগল বানিয়ে দিয়েছি। আর এখানে আমি অমরিকে বলেছিলাম কি আমাদের খাওয়ার টাইমে একটা কমেডি ভিডিও আর কি করতে, মানে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর দেখো ভিডিওর মাঝে এত লোক এসে যাচ্ছিল কি আর বলি। আর একে দেখো এতক্ষণ কিন্তু মানে উল্টা দিকে আর কি ঘুরেছিল, এখন দেখো যখন আমি মোমোটা ঢুকাবো ও তখনই মানে একদম হাত থেকে কেড়ে নিল কিভাবে, মানে কি বলি। আসলে না গাইস, আমরা না একটা কমেডি ভিডিও করছিলাম, তো ওই জন্য আর কি এটা আর কি নিয়েছে, তাছাড়া কিছুই না। মোমোটাও কিন্তু ওর, আমি কিন্তু নেই না, আমি তো আগেই বললাম যে আমি কোনো মোমোই কিনিনি, মোমোটা ওরই ছিল, তো ওই খাচ্ছিল। তারপরে ওদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখো আমরা রেডি হয়ে এসেছিলাম কিন্তু ভালোভাবে, তারপরে আমরা যাওয়ার সময় যেভাবে গিয়েছি না, মানে আমার তো বমি পাচ্ছিল বললামই আগের থেকে, তারপরে একজনের পা ব্যথা হয়ে গেছে, আরেকজন তো মানে খাই করছিল, ওর শরীরের এনার্জি ছিল খুব বেশি। আর যাওয়ার সময় সত্যি সত্যি আমাদের পা খুবই ব্যথা হয়ে গেছিলো, এটা একটা ভিডিওর ক্লিপ হলেও আমাদের সত্যি সত্যি আর কি ওরকমটা হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি, আমরাও বাড়িতে যাই, আর তোমরাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, এখনকার জন্য টাটা।